إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والنور إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم سعد بن نون إذ دعا ربه وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لم يدع بها رجل مسلم في شيء إلا استجاب له رواه الترمذي معزز ومحترم حضرات المفتيان العظام ولداء المسلمين الكرام والله سبحانه وتعالى আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার দিন আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন। বিশিষ্ট নবী আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। প্রিয় উপস্থিতি, ইউনূস আলাইহিস সালামের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক দিক নির্দেশনা রয়েছে। প্রত্যেক নবী রাসূলের জীবনের মধ্যেই আমাদের জন্য শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। বিধায় নবীদের জীবনে আলোচনা করা এজন্য আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিসে বর্ণিত যে সমস্ত নবীদের জীবনে আলোচনা করা হয়েছে তাদের জীবনীগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা আমাদের নবী খাতামুন নবিয়্যিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে
আমরা মুখোমুখিভাবে জেনেছিলাম। তো আজকে আমরা ইউনূস আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী জেনে নেব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশিষ্ট একজন নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকের মোসেন নগরের নিনওয়া নামক স্থানে প্রেরণ করেছিলেন। নিনওয়া সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত পেলেন, রিসালাতের দায়িত্ব পেলেন, রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে তিনি উম্মতকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করা শুরু করেন। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তার সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে, তাকে বিভিন্নভাবে উপেক্ষা করা হয়েছে। প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রেই যেমন বর্ণনা করেছে, প্রত্যেক নবী রাসূলকেই তার সম্প্রদায় বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। এমনকি আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাগল বলতেও দ্বিধাবোধ করেনি, কাযযাব বলতে দ্বিধাবোধ করেনি, সাহির বলতে, জাদুকর বলতে দ্বিধাবোধ করেনি। তো ঠিক তখন নবীদের বেলায়ও এরকমই ঘটেছে। তো হযরত ইউনূস আলাইহিস সালামের বিষয়টিও এরকমই। প্রত্যেক নবী রাসূলই আল্লাহর পক্ষ থেকে যখনই আল্লাহর বিধিবিধান মানুষের সামনে বর্ণনা করেছেন, তখনই তারা বিভিন্নভাবে গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, মারার জন্য চেষ্টা করেছে। তো সেই ধারাবাহিকতায় ইউনূস আলাইহিস সালামও তার সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকভাবে কষ্ট পেতে লাগলেন। এক পর্যায়ে কষ্ট পেতে পেতে তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন, তার সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন। তো সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়লেন কি, তিনি তাদেরকে ছেড়ে অন্য স্থানে চলে গেলেন। আর তিনি এই সম্প্রদায়কে জানিয়ে দিলেন, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আমি যে রিসালাতের দায়িত্ব দিয়ে এসেছি, সেই রিসালাতকে তোমরা প্রত্যাখ্যান করেছ। আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান দিয়ে এসেছি, সেই বিধিবিধানকে তোমরা অপেক্ষা করে চলছ, তোমরা মানছ না, এমনকি আমাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছ। শুনে রেখো, তোমাদের জন্য আযাব অবধারিত, আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে যাবে। তিনি যাওয়ার সময় বলে দেন, তোমাদের উপর আল্লাহর গজব এসে যাবে, তোমরা অপেক্ষা করো। তিনি এই বার্তা দিয়ে এখান থেকে চলে গেলেন। তো দেখেন ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বিষয়টি আরো স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জাতি নাই যারা অর্থাৎ যাদের নিকট নবীরা দাওয়াত পেশ করেছেন, রিসালাতের দায়িত্ব উত্থাপন করেছেন, কিন্তু একেবারে সম্পূর্ণ জাতি, পুরো জাতি ওই নবীর প্রতি ঈমান এনেছে, এমন কোনো সম্প্রদায় নাই। হয়তো কেউ কেউ মেনেছে, কোনো রাসূলকে কেউ কেউ মেনেছে, কেউ মানে নাই, কিছু অংশ মানছে, কিছু অংশ মানে নাই। তো এ ধরনের হয়েছে, কিন্তু একটা সম্প্রদায়, একটা জাতি পুরোটাই ওই নবীর প্রতি ঈমান এনেছে, এরকম হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, ইল্লা কওমা ইউনূস, তবে ইউনূসের
বিষয়টি ভিন্ন। দেখেন, একদিকে ইউনূস আলাইহিস সালাম কি করলেন, ওই জাতি থেকে নিরাশ হয়ে তিনি এখান থেকে চলে গেলেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের নিকট এমন একটা অবস্থা তৈরি করে দিলেন, তারা যখন প্রত্যক্ষ করল, ইউনূস আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন তোমাদের নিকট আযাব এসে যাবে, তো এই সম্প্রদায় দেখল কি হঠাৎ করে একদিন আল্লাহর আযাব এসে যাচ্ছে, এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। ইতিহাসে অন্যান্য জাতির উপর যেভাবে গজব নাযিল হয়েছিল ঠিক ততভাবে গজব আসার উপক্রম হয়ে গেছে। আকাশের অবস্থা খুবই শোচনীয় হয়েছে, যেন তাদের উপর আযাব এসে যাবে, এই একটা অবস্থা হয়ে গেছে। এই অবস্থাটা দেখে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় করল কি, তারা সকলেই একটা মাঠে চলে গেল। তাদের মধ্যে কোনো সূচনা এসে গেল, তারা ইউনূস আলাইহিস সালামকে খুঁজতে শুরু করলো, কিন্তু ইউনূস আলাইহিস সালাম ততক্ষণ এখানে নেই, এখান থেকে চলে গেছেন। এরপর তারা সম্মিলিতভাবে সকলকে নিয়ে, এমনকি দুধের বাচ্চাদেরকে নিয়ে পর্যন্ত তারা মাঠে চলে গেল। দুধের বাচ্চাদেরকে দুধ দেওয়া বন্ধ করে দিল, এমনকি পশু পাখি যেগুলো রয়েছে দুধের বাচ্চা ছিল এগুলোকেও আলাদা করে রাখলো যাতে দুধ না দেয়। সবাই কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর কাছে তওবা শুরু করে দিল, তারা তওবা করে ফেলল, তাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং ইউনূস আলাইহিস সালামকে খুঁজতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন এই সম্প্রদায় তারা তওবা করেছে, অনুশোচনা এসেছে তাদের মাঝে, তখন তিনি এই সম্প্রদায়কে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। দেখেন তওবা গুরুত্ব, একটা জাতি যাদের উপর আযাব এসে যাচ্ছিল, এই মুহূর্তে তারা তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আযাব মুক্ত আযাব হটিয়ে দিলেন। যেখানে নবী ইউনূস আলাইহিস সালাম বলে গেলেন তোমাদের উপর আযাব এসে যাবে, তো এই আযাব এসেও পড়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই আযাবটাকে দূর করে দিলেন, সম্মানিত করতে। তো ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের বিষয়টা এরকম যে তাদের সকলেই সম্মিলিতভাবে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই সম্প্রদায়ের সবাই ঈমান এনেছে। যখন তারা প্রত্যক্ষ করল আযাব এসে যাবে, এই মুহূর্তে তাদের অবশ্যই সময় এসে গেল এবং তারা সমস্ত পাপ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর উপর তওবা ইস্তিগফার করে একেবারে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ঈমান, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো তো ক্ষমা করলেনই, এমনকি তাদের যে আযাব এসেছিল সেই আযাব দূর করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলেছেন যে লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজিদ দুনিয়া। যখনই ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ঈমান আনলো, তাদের থেকে আমি আল্লাহ তাদের উপর যে আযাব এসে যাচ্ছিল, যন্ত্রণাদায়ক শাস্তি যে এসে যাচ্ছিল এই পার্থিব জগতে, সেই আযাবটাকে আমি দূর করে দিলাম। শুধু দূর করেই ক্ষান্ত হয়নি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, এবং তাদেরকে আমি দীর্ঘ একটা সময় পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এদিক দিয়ে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ঈমান আনলো, আযাব থেকে বেঁচে গেল। অপরদিকে ইউনূস আলাইহিস সালাম তাদেরকে তো ছেড়ে চলে যাচ্ছেন, তাদেরকে ছেড়ে চলে যাওয়ার পথে দেখেন যে ঘটনা ঘটল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি পাওয়ার আগেই এখান থেকে চলে গেছেন। বিষয়টা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন যে এই সম্প্রদায় যেহেতু আমার কথা মানছে না, আল্লাহর রিসালাতের দায়িত্ব তারা বুঝতে চাচ্ছে না, অতএব অতীতে যে সমস্ত বান্দাদের উপর এরকম ঘটনা ঘটেছে তারা না মানার কারণে আযাব এসেছে, তাদের উপর আযাব আসবে, অতএব এখানে যদি আযাব আসে তো এখানে তো আমার থাকা যাবে না, এখানে আমি থাকলে আমিও আযাবে নিপতিত হয়ে যাব। এই জন্য তিনি এখান থেকে আল্লাহর অনুমতি
আসার পূর্বেই তিনি এখান থেকে চলে গিয়েছেন। তো এখান থেকে যাওয়ার পথে বর্ণনা বলে এলো ওখানে ইউনূস আলাইহিস সালাম যাওয়ার পথে যখন জাহাজে চড়ে অন্য হিজরত করবেন, অন্য স্থানে চলে যাবেন, তো জাহাজে ওঠার পরে এই জাহাজটির কথা কোরআনে বর্ণিত হয়েছে মালবাহী অনেক মাল নিয়ে জাহাজটা এবং অনেক মানুষ নিয়ে এই জাহাজটা অতিক্রম করে। তো এই জাহাজে তিনি উঠেছিলেন। তো জাহাজে ওঠার পরে জাহাজের অবস্থাটা এরকম হয়েছে যে জাহাজ ডুবে যাবে, জাহাজটি ডুবে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এখান থেকে ঘোষণা ছিল যে এখানে যারা রয়েছে জাহাজের মধ্যে একজন এমন ব্যক্তি রয়েছে যে মালিকের অনুমতি ছাড়া এসেছে, মালিকের অনুমতি ছাড়া এখানে এসেছে, কত ওই ব্যক্তিকে এখান থেকে এই জাহাজ থেকে নেমে যেতে হবে। তো ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে বিষয়টা তো আসলে আমারই হয়েছে, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি জানিনি, অনুমতি না এলে আমি চলে যাচ্ছি। অপরদিকে তিনি আরেকটা চিন্তা করেছিলেন, সেটা হচ্ছে যে তিনি যে ওই সম্প্রদায়কে ছেড়ে চলে যাচ্ছিলেন, তিনি খবর পেয়েছিলেন যে ইউনূস আলাইহিস সালামের যে সম্প্রদায় রয়েছে তাদের উপর যে আযাব আসার কথা ছিল সেই আযাব আসেনি। তো আযাব আসেনি এ কথা তিনি জেনেছেন। তো ইউনূস আলাইহিস সালাম যখন জানলেন আযাব আসেনি, তো তিনি ভাবলেন এখন যদি আমি আমার সম্প্রদায়ের কাছে যাই তো তারা তো আমাকে মিথ্যাবাদী বলবে, এমনি তো আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে যে আমি রিসালাত নিয়ে এসেছি সেগুলো তারা বিশ্বাস করেনি। এখন যদি আযাব না আসে তখন তো তারা আমাকে মিথ্যাবাদী তো করবেই, এমনকি তারা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, অতএব আমি ওই এলাকায় আর থাকবো না। তাই তিনি কি করলেন, এই এলাকা থেকে অন্য কোথাও চলে যাচ্ছিলেন। তো জাহাজের পথে এই অবস্থা শুরু হয়ে গেল, জাহাজ ডুবে যাওয়ার মতো। তো ইউনূস আলাইহিস সালাম নিজের থেকেই সবার সামনে স্বীকার করলেন যে আমি মালিকের অনুমতি ছাড়া এসেছি, আমি নেমে পড়ে আমাকে নামিয়ে দিই। কিন্তু লোকজন ইউনূস আলাইহিস সালামের সত্যবাদিতা, ইউনূস আলাইহিস সালামের চাল চলন কথাবার্তা শুনে বুঝতে পারল যে না, এই লোক এরকম করার কথা না, আর সে হতে পারে না, হয়তো অন্য কেউ এত ভালো লোক এরকম মালিকের অনুমতি ছাড়া এসে করবে, এটা হতে পারে না, তারা বিশ্বাস করছিল না। এই জন্য তারা করলো কি, লটারির ব্যবস্থা করলো। দেখুন একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সূরা সাফফাতের 139 নম্বর থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন ওয়া ইন্না ইউনূস মিনাল মুরসালিন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন বিশিষ্ট রাসূল, তিনি রাসূলদের অন্তর্ভুক্ত। এরপর তিনি বলেন ইন আবাকা ইলাল ফুলকিল মাশহুম, তিনি যখন ভেগে যাচ্ছিলেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বললেন এখানে ভেগে যাওয়ার কথা বলছেন। ইউনূস আলাইহিস সালাম ভেগে যাচ্ছিলেন কোথায়, একটা মালবাহী জাহাজে, মালবাহী জাহাজে তিনি ভেগে যাচ্ছিলেন। ফাসাহামা, তো এখানে বর্ণনা করলো কি ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ওইখানে লটারি হতো, লটারির মধ্যে তিনি পরাজিত হলেন। তো লটারিতে দেখা গেল ইউনূস আলাইহিস সালামের নামই আসছে, একবার হয়ে যায়। প্রথমবার তারা যখন ইউনূস আলাইহিস সালামের নাম আসছে তো জাহাজের লোকেরা বলল না, এটা আমরা মানি না, ইউনূস খুব ভালো লোক, সে এরকম হতে পারে না। আবার তারা লটারি গেল, আবার আসলো ইউনূস আলাইহিস সালাম। আবার যখন তারা বলল যে না, আবার তো বারবার যখন লটারিতে ইউনূস আলাইহিস সালামের নামই আসে, এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, যখন লটারি হলো লটারিতে তিনি অপরাজিত হলো। তার মানে ইউনূস আলাইহিস সালামের নামে আসলো, ইউনূস আলাইহিস সালামকে এখন ধরা হলো। এমনকি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে যখন বারবার ইউনূস আলাইহিস সালামের নামে আসলো তখন সবাই বুঝতে পারলো যে ঠিক আছে, এখন তো আর উপায় নেই, ইউনূস আলাইহিস সালামের নামই বারবার আসছে, অতএব তাকে করতে হবে, এখান থেকে জাহাজ থেকে নামিয়ে দিতে হবে।
তো ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে নামিয়ে দিলেন। তো নামিয়ে দেওয়ার পরে যে ঘটনা ঘটলো দেখেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে মাছে, একটা বড় বৃহৎ আকারের মাছ তাকে গিলে আল্লাহ ক্ষমতা দেখেন, আল্লাহ তাআলা কি করতে না পারে। তো ইউনূস আলাইহিস সালাম কি করলো, কি মাছে গিলে ফেলল, একটা বড় মাছে গিলে ফেলল। তো তিনি এখানে বিপদগ্রস্ত হয়ে পড়লেন, মাছের পেটে চলে গেলেন, এক অন্ধকারে চলে গেলেন। এখন মাছের পেটে কতদিন ছিলেন এটা নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, হাদিসে বিভিন্ন ধরনের মত পাওয়া যায়। কোনো কোনো রেওয়ায়েতে দেখা যায় একদিন, কোনো কোনো রেওয়ায়েতে 3 দিন, কোনো কোনো রেওয়ায়েতে 40 দিন, কোনো কোনো রেওয়ায়েতে 8 দিন, এরকমভাবে অনেকগুলো রয়েছে। তবে বিশুদ্ধতম বর্ণনার মতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন ছিল, এটা বেশিরভাগ এবং মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। তো দেখা যাচ্ছে এই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেলেন তখন তিনি বিপদগ্রস্ত। এক তো মাছের পেট এমনিতেই অন্ধকার, আবার সমুদ্রের গভীরে, সমুদ্রের ভিতরে আরো অন্ধকার, এরপরে আবার যখন রাত্র হয়ে গেছে তখন তো আরো কঠিন এক অবস্থা। তিনি অন্ধকারে পড়ে এই বিপদগ্রস্ত হয়ে ইউনূস আলাইহিস সালাম কি করলেন দেখেন। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, অন্ধকারে পড়ে গেলেন, বিপদগ্রস্ত হয়ে পড়লেন, তখন তিনি নিরাশ হন নাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই। আমাদের অবস্থাটা কিন্তু ভিন্ন। আমরা দেখবেন একটু বিপদে পড়লেই হইহুল্লোড় শুরু করে দিই, একটু বিপদে পড়লেই বিভিন্ন আজে বাজে কথা শুরু করে দিই, এমনকি আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দিই। দুঃখজনক, বিশেষ করে আমাদের দেশের মহিলারা একটু বিপদে পড়লে কি করে কত ধরনের কথা বলে, দেখবেন বলে ফেলছে আল্লাহ কি আমার উপরই ঠাড়া পালাইতে যাচ্ছে আর বেড়ে পাইছে না, এ ধরনের কথা বলে। এ ধরনের কথা যদি কেউ বলে ফেলে তাহলে সে নিশ্চিত কাফের হয়ে যায়, সে নিশ্চিত মুশরিক হয়ে যায়, আল্লাহর ক্ষমতাকে সে অস্বীকার করে বসবো, সে আল্লাহর সাথে শিরক করে বসবো, সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। অতএব যদি কখনো কোনো সময় আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি তাহলে নৈরাশ হওয়া যাবে না। ইউনূস আলাইহিস সালাম যেভাবে নৈরাশ হন নাই, তিনি কি করেছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায়ও আল্লাহর তাসবিহ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, তিনি আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন তিনি যদি প্রশংসা না করতেন, তিনি যদি আল্লাহর বরত্ব না করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তাকে কাল কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই রেখে দিতাম, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো। কিন্তু ইউনূস আলাইহিস সালাম এই বিপদে পড়ে আল্লাহকে ভুলে নাই, আল্লাহর কথা স্মরণ রেখেছে, আল্লাহর তাসবিহ পড়েছে। এজন্য তিনি কি পড়েছেন দেখেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 87 এবং 88 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালান্নুন, ওই মাছওয়ালার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই মাছওয়ালা মানে ইউনূস আলাইহিস সালাম তিনি কি করেছেন, ইযহাবা মুগাদিবান, যখন তিনি তার সম্প্রদায় থেকে রাগান্বিত হয়ে চলে গেলেন, সম্প্রদায় যখন তার কথা মানছিল না, রিসালাতের দায়িত্ব করছিল না, তারা ইউনূস আলাইহিস সালামকে উপেক্ষা করে চলছিল, তিনি রাগান্বিত অবস্থায় ওইখান থেকে চলে গেলেন। ফাযান্না আল্লাম নাকদিরু আলাইহি, তিনি ভাবছিলেন আমি অন্য কোথায় আশ্রয় নিব, দুনিয়া তো প্রশস্ত, আল্লাহর জমিন প্রশস্ত, কত এখানে থাকবো কেন, আমি এখান থেকে চলে যাব। তিনি চলে গেলেন। তো ঘটনা ঘটল কি, শেষ পর্যন্ত তিনি বিপদগ্রস্ত হয়ে পড়লেন, মাছের পেটে চলে গেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানাদা ফিজ-যুলুমাত, তিনি অন্ধকারে পড়ে গেলেন, অন্ধকারে পড়ে
তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণদাতা। এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এক আল্লাহকে ডাকা শুরু করলেন। এরপরে তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে প্রভু আপনি ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই, আপনি ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই। সুবহানাকা, আপনি পবিত্র, আপনি একেবারে পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি অন্যায় করে বসেছি, আমি পাপ করে বসেছি, আমি আপনার অনুমতি ব্যতীতই এখানে এসে পড়েছি, আমি এখানে অন্যায় করেছি। যখন তিনি একথা বলেছেন, এই মাছের পেটে থেকেও যখন একথা বলেছেন, মাছ তাকে হজম করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে বলে দিলেন, হে মাছ তুমি তাকে হজম করতে পারবে না। তো ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারেনি। এরপরে তিনি বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম। যখন সে বিপদগ্রস্ত হয়ে আমাকে ডাকলো, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু, আমি তাকে মুক্তি দিলাম, আমি তাকে মুক্তি দিয়ে দিলাম, মাছের পেট থেকে তাকে বের করে দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, সে যে চিন্তিত অবস্থায় ছিল, পেরেশানিতে পড়ে গিয়েছিল, বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, এই বিপদ থেকে আমি তাকে মুক্তি দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে তিনি বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, হে মুমিনরা তোমরা ভালো করে শুনে রাখো, আমি যেভাবে ইউনূসকে এই বিপদ থেকে মুক্তি দান করেছি, ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের আগ পর্যন্ত যত লোকেরা, যে সমস্ত মুমিনরা আমার নিকট বিপদ থেকে উদ্ধারের জন্য চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মুক্তি দেব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ আমাদের প্রতি কত রহমশীল। তিনি যে কথাটা বলেছেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি নাজাত দিতেই থাকবো, আমি নাজাত দিতেই থাকবো কাল কিয়ামতের আগ পর্যন্ত। যারাই আমার নিকট চাইবে, আমার নিকট মুক্তি চাইবে, তাদেরকে আমি মুক্তি দেব। আমাদের রব কত মহান, আমাদের আল্লাহ কত দয়ালু, তিনি আমাদেরকে অভয় দিচ্ছেন। যতই আমরা গুনাহ করি না কেন, যতই পাপ করি না কেন, সেই পাপ থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের পাপ মোচন করবেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মাছ তাকে সমুদ্রের একটা কিনারে আবার নিক্ষেপ করে দিলেন। সমুদ্রের এক কিনারে, যেখানে কোনো গাছ তরলতা কিছুই ছিল না, ওই জায়গাতে মাছ তাকে নিক্ষেপ করল। তো এই অবস্থায় তিনি একেবারে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ঠিক মতো নড়াচড়াও করতে পারেন না। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে, তৃণলতাহীন জায়গার মধ্যে তিনি একটা গাছের উদ্ভাবন করে দিলেন, যে গাছটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউ কোমড়া জাতীয় গাছের কথা হাদিসে যেমন বর্ণিত হয়েছে, লাউ গাছ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ বা কদু বেশি পছন্দ করতেন। লাউয়ের অনেক উপকারিতা রয়েছে, কদুর অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে, পেটের যদি কোনো সমস্যা থাকে, পেটের সমস্যা দূরীভূত করে লাউ। সুবহানাল্লাহ। এজন্য রাসূল যেটা পছন্দ করেছেন, এটাতে অবশ্যই কল্যাণকর বিষয় রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বিভিন্ন উপকার ঘটিয়েছেন। এজন্য আমাদেরকেও লাউ পছন্দ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পছন্দ করেছেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ইউনূস আলাইহিস সালামকে ওই জায়গাতে যখন এই লাউ গাছ অথবা কোমড়া জাতীয় গাছ, এ ধরনের গাছ উৎপন্ন করে তাকে সুস্থতা দান করলেন। তিনি সুস্থ হয়ে পড়লেন, সুস্থ হয়ে আবার তিনি গেলেন তার সম্প্রদায়ের নিকট। যখন তিনি তার সম্প্রদায়ের নিকট গেলেন, সমস্ত সম্প্রদায় তাকে ঘিরে ফেলল। সবাই একেবারে সন্তুষ্ট চিত্তে ইউনূস আলাইহিস সালামের কাছে আসলো। ইউনূস আলাইহিস সালামকে বলতে লাগলো, আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমরা এতক্ষণ যেমন খুঁজতেছি, এতদিন যেমন খুঁজতেছি, আমরা আপনাকে পাচ্ছি না। আমরা সকলেই আল্লাহর প্রতি মানে দিচ্ছি, আমরা
এসেছে সেই রেসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আযাব করে দিয়েছেন। এরপরে এই পুরো সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের প্রতি পূর্ণ আস্থা রাখলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দীর্ঘ একটা সময় দান করলেন। যে কথা তিনি বলেছেন, আমি তাদেরকে একটা সময় দিয়েছি, যে সময়টাতে তারা অবস্থান করেছে, ভোগ বিলাস করেছে, তারা সুন্দরভাবে দিন যাপন করেছে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের ঘটনাকে আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় করে দিয়েছেন। তো এর মধ্যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জেনে নেই। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, দাওয়াতু দিন-নূর। ইউনূস আলাইহিস সালাম যেই দোয়াটা করেছেন, এই দাআ রাব্বাহু, যখন তিনি তার প্রভুর নিকট দোয়া করেছেন, ওয়া হুয়া ফি বাতনিল হুত, তিনি মাছের পেটে থাকা অবস্থায়। সবাই খেয়াল করবেন দোয়াটা। তো আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়েন নাই? এই দোয়াটা পড়েছেন, কোরআন থেকে আমরা শুনতে পেরেছি। তো ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন, কোন মুসলিম যদি এই দোয়াটা পড়ে ফি শাইইন ইল্লা ইসতাজাবা লাহু, কোন বিষয় যদি কোন মুসলিমও এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলিমের দোয়াও অবশ্যই পূরণ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া বৃথা যেতে পারে না। ইউনূস আলাইহিস সালাম যেভাবে দোয়া করে তার দোয়া বৃথা যায় নাই, ঠিক ততভাবে এই দোয়া যদি কোনো মুসলিম পাঠ করে তার দোয়া বৃথা যাবে না। সম্মানিত উপস্থিতি, তো আমরা সংক্ষিপ্ত আকারে ইউনূস আলাইহিস সালামের জীবনীটা জানলাম। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় দেখেন, ইউনূস আলাইহিস সালাম এখানে যেই একটা কাজ করছেন সেটাও তিনি তুলে ধরছেন। ইউনূস আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এখানে একটু ত্রুটি হয়ে গেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। সেটা হচ্ছে তিনি আল্লাহর অনুমতি ব্যতীত তাদের প্রতি বলিষ্ঠ হয়ে পড়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দাওয়াতি ক্ষেত্রে যদি কেউ নাও শুনে, কারো দাওয়াত যদি অন্য কেউ নাও শুনে, তারপর দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। মুসলিমদের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া। এরপরে দেখেন ইউনূস আলাইহিস সালাম বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর নিকট চেয়েছিলেন, অন্য কারো নিকট চাই নাই। তো আমাদের উচিত একমাত্র আল্লাহর নিকট চাইতে হবে। আর যখনই বিপদে পড়বো তখন আমাদের সাথে সাথে আল্লাহমুখী হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে চাওয়া, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এরপর দেখেন ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে তার অন্যায়টা স্বীকার করে দিয়েছিলেন। ঠিক তদ্রুপভাবে আমরাও যদি কোনো ভুল করে ফেলি, সেই ভুল আমরা স্বীকার করে নেব এবং সেটা থেকে আমরা মাপ চেয়ে নেব। এরপর দেখেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইউনূস আলাইহিস সালামকে বর্ণনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা তিনি মান্য করেছেন। তো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইউনূস আলাইহিস সালামের মতো সাথে সাথে তওবা করে আল্লাহর দিক নির্দেশনা মেনে নেওয়াকেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। এরপর দেখেন ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর যে ফায়সালা, সেই ফায়সালা মেনে নেওয়ার জন্য আমাদেরকেও তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রেই আল্লাহ তাআলা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইউনূস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرضا والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر النصارى دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في سائر البلاد اللهم اخذل الكفرة والمبتدعة والمنافقين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه